আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়েছি আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ নারিকেল দিয়ে ছোলার ডাল রান্না করে দেখাবো। চলুন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। প্রথমে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিব। খুব বেশি শক্ত করে ভাজবো না। নারকেল ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব। এখন ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কয়েকটি আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ডালটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা নারিকেল এর মধ্যে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে দিয়ে কিছু কোরানো নারিকেল এর মধ্যে দিয়ে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। ডাল কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ডালটাকে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিব। ডালে সামান্য একটু চিনি দিলে ডালের টেস্টটা খুবই ভালো আসে। ডাল রান্না প্রায় শেষ। নামানোর আগে উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ছোলার ডাল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।